রাধে রাধে বন্ধুরা, আজকে বিরিয়ানির জন্য কিন্তু তৈয়ারি শুরু হয়ে গেছে। এদিকে আমাদের শেফ কিন্তু পেঁয়াজগুলো ভেজে এই যে রেখে দিয়েছে, যাকে বেরেস্তা বলে। আর আজকে কিন্তু নিরামিষ বিরিয়ানি হবে, ভেজিটেবল বিরিয়ানি, পেঁয়াজ রসুন দেওয়া হবে। মাছ মাংস ছাড়া কিন্তু পেঁয়াজ ভেজিটেবল দিয়ে হবে। আর স্বাদটা কিন্তু একদম বিরিয়ানির মতোই, সেম মাংস দিয়ে রান্না করলে যেরকম হয় সেরকম। এদিকে আলুটা কিন্তু ভেজে রাখা হয়েছে, কাজু বাদামটাও ভেজে রেখেছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছে ভাতের জন্য। আর এখন মশলা তৈয়ারি শুরু হয়েছে। বাজার থেকে টক দই আনা হয়েছে, সেটাই কিন্তু দেয়া হলো। আর এটা বিরিয়ানি মশলা। আর এদিকে কাশ্মীরি লাল মির্চ, এটাতে রঙও হবে আবার হালকা ঝালও হবে। আর এদিকে ধনিয়া পাউডার, হলদি পাউডার, বিরিয়ানিতে যা যা মশলা সেগুলো কিন্তু সবই দেওয়া হয়েছে। আর তারপরে সবার লাস্টে লবণ, এটা দিয়ে এটাকে সুন্দর করে এখন মেলানো হবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। ওই যে পেঁয়াজ ভেজে রাখা হয়েছিল, যাকে বেরেস্তা বলে, সেটাও দেওয়া হয়েছে। ওইদিকে আদা রসুনের পেস্টও কিন্তু করা রয়েছে। ঘি আর সাদা তেল দুটো কিন্তু একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। আর বিরিয়ানিতে যা যা মশলা থাকে সেগুলো দেওয়া হয়েছে। এদিকে পেঁয়াজ রসুন দিয়ে এখন মশলাটা ভালো করে কষানো হচ্ছে। আর মশলাটা যখন কষাচ্ছিল এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, গন্ধ শুনেই কিন্তু পেটটা ভরে গেছে। তেলের মধ্যে থাকলে দিতে হয়, তার কারণ নাহলে ফুলকপি দিয়ে গন্ধ বেরোয়। তেলে যা একটুখানি করলে গন্ধটা চলে যায়, বুঝলে? হ্যাঁ, আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর আমাদের এই মামা কিন্তু খুব সুন্দর রান্না করে, জানো তো। এদিকে কিন্তু ফুলকপিটা ভাজা হালকা হালকা ভেজে নিচ্ছি, যাতে কাঁচা যে গন্ধটা সেটা না আসে। আর এর মধ্যে পুদিনা পাতা, ধনিয়া পাতা দেয়া। এই ফুলকপিগুলো হালকা করে ভেজে এখন মশলার মধ্যে দেওয়া হচ্ছে। গাজর, তারপরে বিনস, এদিকে শিমলা মির্চ। শীতকালে কিন্তু সবজি আরও ভালো পাওয়া যায়, তখন কিন্তু খেতে আর বেশি ভালো লাগে, কেননা অনেক রকম সবজি থাকে তো। আর এখন তো গরমকাল, যার জন্য সবজিটা কিন্তু তো ভালো পাওয়া যায় না। আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর আমাদের শেফ কিন্তু খুব সুন্দর রান্না করে। এদিকে বিরিয়ানির জন্য গরম জল বসানো হয়েছিল, তার মধ্যে কিন্তু যা মশলা থাকে সেগুলো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে।